বাইতুল আমান নুরানি ঈদগাহের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 10ই ডিসেম্বর 2024। মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম ভুইয়া সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহিব। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উস্তাজুল উলামা, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস হযরত মাওলানা আবু সাঈদ মুহাম্মদ জসিমউদ্দিন যুক্তিবাদী দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের সংবর্ধিত মেহমান, প্রধান মেহমান, ওয়াইজিনে কেরাম, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে মাহফিল পরিচালনায় ইন্তেজামিয়া কমিটির পক্ষে অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। প্রত্যেকের নাম বলা তো সম্ভব নয়। এই মানুষগুলো যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি হক পথে থাকেন, হকের কাজ করেন, তাহলে জুনায়েদ আল হাবিব বললেই কি হবে আর না বললেই কি হবে? এদের নাম একজনের লিস্টে তো আছে। তিনি কে? কার লিস্ট? আল্লাহর লিস্টে আছে। এই জন্য নাম দেওয়া না দেওয়া কবুলিয়াতের মানদণ্ড নয়। দানের হার বেশি হওয়া, কম হওয়া, মধ্যম হওয়া কবুলিয়াতের মানদণ্ড নয়। অনেক বড় আলেম হওয়া এটা কবুলিয়াতের মানদণ্ড নয়। চেহারা সুন্দর হওয়া কবুলিয়াতের মানদণ্ড নয়। ও আল্লাহ বান্দার চেহারা দেখে না, আল্লাহ বান্দার বডি দেখে না, আল্লাহ বান্দার নাম দেখে না, তার যশ, খ্যাতি, শোহরত, প্রসিদ্ধি এগুলো দেখে না। আল্লাহ দেখে বান্দার দিল। কি দেখে? তার দিলে কি আছে। এই জন্য শুধুমাত্র উপর দিয়ে ভালো, তলে তলে অন্যায়, মানুষ বলে ভালো, উপর দিয়া ফিটফাট, ভিতরে যদি এমন হয় তাহলে মানুষের কাছে দামি হওয়া যাবে, কিন্তু রবের দরবারে দামি হওয়া যাবে না। আমি দোয়া করি আল্লাহ সবাইকে রবের দরবারে দামি বানায় দেন। পড়েন আমিন। আল্লাহ সবাইকে রবের দরবারে সম্মানিত করেন। সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, রাতও হয়েছে অনেক। সাধারণত গ্রামের মানুষগুলো এই সময়ে অলরেডি এক লাসার ঘুম শেষ, ঠিক কিনা? এশা হয়েছে কবে জানেন? সেই 7টায় এশার জামাত। এর মানে 7:20 মসজিদের ডোর ক্লোজ। ওখান থেকে বের হয়ে সর্বোচ্চ আইসাই কয়াই ভাত দেয়, খাইয়াই ঘুম দেয়, ঠিক কিনা? কিন্তু আবার একটা জগতের পোলাপান আছে, এরা ঘুমায় না। এদের 9টা-10টা বাজে মনে হয় যে মাগরিব, ঠিক কিনা? রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটক, সিনেমা, নাটক, বাদ কোনোটা দেয় নাই, ঠিক কিনা? শেষ করে 2টা-2:30 বাজে ঘুমায়। ফজরের সময় যদি বাবায় যাওয়ার সময় ডাক দেয়, কিরে মসজিদ যাবি না? হ্যাঁ কয়, ঘুমাইছি 2 ঘন্টা আগে, ডিস্টার্ব করেন না, ক্যাটকেট করেন না, জানগা। আছে না নাই? তো যুবকদের জন্য এই রাত রাত না, এই রাত দিনের মতোই। রাত 2টা-3টা পর্যন্ত রাত জাগা পাখিরা রাত জাগতে পারে, কিন্তু মুরব্বীরা যারা আছে অলরেডি এক ক্লাস আর ঘুম এদের হয়ে যায়, তো এতক্ষণে
কিন্তু এই মাহফিলে আসলেন, এই যে বসলেন, এনেছেন কে? একটু জোরে বলতে হবে, কে এনেছেন? যে আল্লাহ পাক আনছেন, ওই রবকে একটু খুশি করি, আমরা রবকে রাজি করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, একটা বাক্য বললাম, খুশি হয়েছেন কে? আর একটু আওয়াজ করে বলতে হবে, কে খুশি হইলেন? কেমন খুশি হইলেন জানেন? তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর এক আবেদের ঘটনা। আবেদ, দ্যাট মিনস ইবাদত গুজার, অনেক বড় আলেম নয়, কিন্তু অনেক বড় আবেদ। আমাদের এলাকাতে, এদেশে এমন কিছু ব্যক্তি আছে, যে ব্যক্তি ইলমুদ্দিনের লাইনের ধারে কাছেও যায় নাই, কিন্তু মাগার ইবাদত করে 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 নিজের মাকামটা এমন একটা পর্যায়ে নিয়েছে, আমার রবের খাঁটি অলি হয়ে গেছে। এই উপমহাদেশে নাই? আছে না নাই? এই জন্য আলেম এক জিনিস, আবেদ আরেক জিনিস। যে ব্যক্তি আলেম, ওই ব্যক্তি আবেদ হওয়ার সুযোগ আছে, কিন্তু যে ব্যক্তি আবেদ, ওই ব্যক্তি আলেম হওয়ার সুযোগ নাই। অনেক বেশি ইবাদত করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ জরুরি। পৃথিবীতে এমন কোন ওলি আর কুতুব নাই যারা তাহাজ্জুদের নামাজ ব্যতি রেখে রবের বন্ধু হয়েছে। এই জন্য তাহাজ্জুদ বড্ড জরুরি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ আমার রবের দরবারে এত পরিমাণে দামি, ওই নামাজ ছাড়া কেউ রবের বন্ধু হতে পারবে না। দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, সব দরওয়াজা বন্ধ, আমার রবের দরওয়াজা ওই সময় বান্দার জন্য খোলা। তাহাজ্জুদের টাইমে আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দেয়, ও বান্দা আয় আয়, জিন্দেগিতে গুনাহ করলাম, এই গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য তুমি যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাও, আমি রবের যদি বলতে পারো, রে মালিক, আমার জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল্লাহ পাক প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো এমন আমি রবের দরবার থেকে ক্ষমা চাইবা, আমি রবের দরবারে আসবা। তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে আমার রবের মালিক বইলা ডাকতে দেরি হয়ে যাবে, আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি করবে না। তাহাজ্জুদের রক্তে আল্লাহ পাক প্রথম আসমানে আসে। বলতেছিলাম, ওই আবেদ অনেক বড় আলেম এমন নয়। গভীর রাতে ছোট্ট একটা রুমে, যেখানে তার মা নাই, তার বাবা নাই, বউ নাই, সন্তান নাই, ধ্যানে বসে গেছে, আল্লাহর সাথে এরা কথা বলে। একটা পর্যায়ে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ, দুনিয়াতে তোমার কত নিয়ামত খাই, এই যে সকাল থেকে শুরু করে নিয়া ঘুমানোর আগ পর্যন্ত তুমি কতগুলা নিয়ামত খাওয়াইলা, কত নিয়ামতের অংশীদার তুমি আমারে করলা, এই নিয়ামতের শুকর আমি কোন জুমলা দিয়ে আদায় করব,
কোন বাক্য দিয়ে আদায় করব, কোন কথাটা বললে পরিপূর্ণ শুকর আদায় হবে, এ বিষয়ে তো আমার ধারণা নাই। আমি তো গাইরে আলেম, আমি তো ইলমের লাইনে অগ্রগামী না, একজন সাধারণ তোমার একজন আবেদ, একজন ইবাদত গুজার বান্দা, তুমি আমার শিখিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম জারি করার মাধ্যমে ওই বান্দাকে জানায়া দিলেন। সঙ্গে সঙ্গে সে তার জবান দিয়া বের করে দিল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা বান্দা জবান দিয়া বের করে দিল। ডান কাঁধে আর বাম কাঁধে ফিরিস্তা তো দুইজন আছে, আমার মাওলা নিযুক্ত করে রাখলেন দুইজন সম্মানিত কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আমার কাঁধে আছে, আপনার কাঁধে আছে, সব মানুষের কাঁধে আছে। ডান কাঁধের ফিরিস্তার বড় কাজ, বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে 10টা নেকি বান্দার আমল নামায় লিখে দেয়। যখন আলহামদুলিল্লাহ পড়ে নেয় বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়া দেয়। আল্লাহু আকবার যখন পড়ে 10টা নেকি বান্দার আমল নামায় দিয়া দেয়। কিন্তু ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে ডান কাঁধের ফিরিস্তার বিন্দু মাত্র পরিমাণে এই ব্যাপারে ধারণা নাই। ডান কাঁধের ফিরিস্তা আল্লাহকে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত আপনার বান্দা আলহামদুলিল্লাহ পড়েনি, সুবহানাল্লাহ পড়লো, আল্লাহু আকবার বললো, আমি তার আমল নামার মধ্যে 10টা করে করে নেকি দিয়ে দিলাম। এখন তার আমল নামায় কতগুলো নেকি দেওয়া লাগবে আমারে বলেন, আমল নামায় উঠে দিব। আল্লাহ পাক তখন বলে, ও ডান কাঁধের ফিরিস্তা, আমার বান্দার আমল নামায় 100 নেকি দেওয়া লাগবে না, 1000 নেকি দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি নেকি না দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামায় ট্রিলিয়ন মিলিয়ন অক্টিলিয়ন নেকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি রবরে বড় বানাইয়া যেই জুমলাটা বান্দা জবান দিয়া বের করে দিল, আমি তার প্রতি এত রাজি, বান্দার আমল নামায় এই পুরো জুমলাটাই তুমি উঠায়া দাও। ডান কাঁধের ফিরিস্তা সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাবে, আল্লাহ কেন জুমলা উঠাইতে বললেন, নেকি কেন দিতে বললেন না? আল্লাহ সেদিন বলবে, ফিরিস্তা বান্দাগুলোরে বড্ড মায়া করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বানাইলাম, সব ফেরেশতারা মানা করলো দুনিয়াতে বনি আদম দেওয়ার দরকার নেই। আল্লাহ গো তাসবিহ যা জপার আমরা জপলাম, ইবাদত যা করার আমরা করলাম, কিন্তু আমার বান্দাগুলোরে আমি আল্লাহ বড় মায়া করে আদম বানাইলাম। এই আদম সন্তান যেহেতু আমি রবের বরত্ব অনুযায়ী প্রশংসা আদায় করে নিল। হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যদি কোনো বান্দা বাম হাতে আমল নামা পায়, ও যখন জাহান্নামে যাবে গজবের ফিরিস্তা টাইনা টাইনা নিয়ে যাবে। আল্লাহ সেদিন বলবে, এই বান্দা তুমি কই যাও? বলে, আল্লাহ বাম হাতের মধ্যে আমল নামা দিচ্ছেন, জান্নাত কপালে নাই বরং জাহান্নামী হয়ে গেল। আল্লাহ পাক বলবে, আমল নামা দাও, তোমার মতো ব্যক্তিরে জাহান্নামে দিলে আমার কোনো লাভ নাই, আবার জান্নাতে দিলে আমি রবের বিন্দু মাত্র পরিমাণ কোনো লস হবে না। দে দে আমল নামাটা আমার হাতের মধ্যে দে। আমল নামা যখন দেওয়া হবে, আল্লাহ দেখবে কোনো একটা উসিলায় বান্দারে জান্নাতে ঢুকায়া দেওয়া যায় কিনা। আল্লাহ সেদিন দেখবে বান্দার পুরো জিন্দেগিতে এমন একটা আমল আছে কি নাই। বান্দা তার মন থেকে আল্লাহকে জানায়া দিল, আল্লাহ গো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে যখন ডান কাঁধের ফেরেশতা উঠায়া দিল, আল্লাহ বলবে, রে গোলাম, এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেলাম, তুই আমারে বড় বানাইলা, আমার প্রশংসার কথাগুলো তুই দুনিয়ার মধ্যে বললা, আমি রব যেই পরিমাণে বড় ওই পরিমাণে তুই আমার শুকর আদায় করলা রে বান্দা, জাহান্নামে যেতে পারবি না। এই রহমতের ফেরেশতা আমার বান্দাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি রবের জান্নাত
জান্নাতে ঢুকায়া দাও। জাহান্নাম থেকে ফিরাইয়া কই ঢুকাবে? কেন? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই একটা জুমলা বান্দা জবান দিয়ে বের করলো, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেল। আল্লামা ইবনে কাসির বলেন, ওই আবেদের প্রতি আল্লাহ এত পরিমাণে রাজি, সে যদি জাহান্নামীও হয়ে যায়, আল্লাহ তার আমল নামা দেখা, এই বাক্যটা দেখা তার মায়া কইরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতে ঢুকাইয়া দিবে। এই জন্য রবের প্রশংসা জরুরি। আল্লাহর প্রশংসা কেমন জরুরি, কেমনে করবেন? রব যত বড় ওই হিসাব করে করবেন। একটু ভাবেন, আল্লাহ আপনারে কত নিয়ামত দিছেন, কত নিয়ামত দিছেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত না কে আছেন এখানে? সব রবের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। দুইটা চোখ কে দিলেন? নাকের দুইটা ছিদ্র কে দিলেন? দুটা কান কে দিলেন? দুটা পা কে বানালেন? দুটো হাত কে দিলেন? কি সুন্দর সুনিপুণ সৃষ্টিকারী তিনি, যিনি মায়ের গর্ভে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো নাকের ছিদ্র, মুখ, পেট, পিঠ, কি সুন্দর করে আল্লাহ পাক বানাইছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? একটু আওয়াজ করে পড়তে পারবেন সুবহানাল্লাহ? আরো জোরে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ? আরো জোরে চিল্লায়া পড়তে পারবেন আল্লাহু আকবার? আমি আগেই ক্ষমা চাচ্ছি, আমরা প্রতিদিন কথা বলি তো 2-3 জায়গায় কথা বলতে হয় আপনাদের দোয়ায়। আবার এক জেলায় কথা বলি এমন না, পুরো দেশে ঘুরা বয়ান করি। আপনাদের দোয়ায় ছোট মানুষটাকে আল্লাহ 64 জেলায় 3 বার ভ্রমণ করাইছে শুধু মাহফিলকে উদ্দেশ্য করে। এটা রবের দরবারে শুকর। অহংকারের জন্য বলি না, আল্লাহ মাফ করেন। তো প্রতিদিন যারা কথা বলে এবং দূর দূরান্ত সফর করে, মাইকে কথা বলাটা আমাদের জন্য কষ্টকর। এই জন্য বক্স মনিটর দেখাটা খুব জরুরি। সামনে থেকে অন্তত পক্ষে মাইক সিস্টেমগুলো একটু আপডেট রাখবেন, যাতে করে একটু কষ্ট না হয়। কথা সবগুলাতেই বলা যায়, বক্তারা বলতেও পারেন, কিন্তু একটা আছে যে বললে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর একটা আছে যে একটু আনইজি ফিল হয়। এই জন্য চেষ্টা করবেন, খরচ তো অনেকই করেন, কি সুন্দর প্যান্ডেল করেছেন, লাইট সিস্টেম ব্যবস্থাপনা করেছেন, সুন্দর স্টেজ তৈরি করেছেন, এটাও ইন ফিউচারে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, সকলেই পড়িয়া আমিন। আমি খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ভিতরে আমাদের জন্য কি কি আছে, এবং কেউ যদি উত্তম আদর্শে আদর্শবান হতে চায়, তার জন্য কার আদর্শ গ্রহণ করা জরুরি, এ ব্যাপারে আলোকপাত করেছে। আপনারাই বলেন তো, এই পৃথিবীতে নবীর আদর্শের উপরে কার আদর্শ আছে? নবীর আদর্শের উপরে কোন আদর্শ পৃথিবীতে আছে? আছে কারো আদর্শ? এত সুন্দর আদর্শ কারো আছে? কারো আদর্শের সার্টিফিকেট কি আল্লাহ দিছেন? কিন্তু নবীরটা কে দিছেন? কে দিছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, মদিনাওয়ালা নবীর মাঝেই তো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে আদর্শের উপরে কোনো আদর্শ নাই, যে আদর্শের মালা যদি কেউ লাগায় যদি অগ্রগামী হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপরে ওর চাইতে দামি আর কেউ হতে পারবে না। যেমন আবু বকর বড় দামি, হযরতে ওমরে ফারুক আজম বড় দামি, হযরতে ওসমান বড় দামি, আলী বড় দামি। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, আল্লাহ যাদেরকে বড় মায়া করে দুনিয়াতে জান্নাতে এদের ঠিকানা হবে জানায়া দিলেন।
নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। দুনিয়াতে এরা জান্নাতে যাবে এই ব্যাপারে দলিলটাও পরিপূর্ণ এরা পায়া গেলেন। ও বুইচংয়ের মুসলমান, গোবিন্দপুরের মুসলমান, বুঝে থাকলে বলেন না রে বাপ, এরা যে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, এদের আদর্শ এরা চলার পথে নবীর আদর্শ বানাইলেন নাকি অন্য কাউরে বানালেন? কারে? চলার পথে এরা নবীর আদর্শ বানাইলেন। কারণ এরা পরিপূর্ণ জানে নবীর আদর্শের চাইতে দামি কারো আদর্শ নাই। ওই আদর্শ এত সুন্দর, যেই আদর্শের কাছে আবু বকর বড্ড দুর্বল হয়ে গেল, ওমর দুর্বল হয়ে গেল, উসমান বড় দুর্বল হয়ে গেল, হযরতে আলী পর্যন্ত এই আদর্শের দরবারে বড় দুর্বল হয়ে গেল। ওই আদর্শ তুমি কেমনে মানবা? বলে কথা বলতে গেলেও নবীর আদর্শ আছে না নাই? কথা কেমনে বলবো? মিথ্যা বলবো না সত্য বলবো, এই ব্যাপারে নবীর আদর্শ আছে। আমানতের খেয়ানত করব কিনা, অথবা আমানত কি পরিপূর্ণ মানুষকে বুঝাইয়া দিব কিনা, এই ব্যাপারেও নবীর আদর্শ আছে না নাই? আসেনি? আমার চলার পথে আমি রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে ডান দিকে হাঁটবো না বাম দিকে হাঁটবো? আমার হাঁটার সময় কোন কোন কথাগুলো আমি বলবো? আমি কি হাঁটার সময় ডান দিকে চেয়ে হাঁটবো নাকি বাম দিকে চেয়ে হাঁটবো, নাকি উপরের দিকে তাকাবো নাকি নিচের দিকে তাকাবো, এই ব্যাপারে নবীর আদর্শ আছে না নাই? কিন্তু নবীর আদর্শে গালি নাই, নবীর আদর্শের মাঝে কোনো মিথ্যা নাই। মদিনাওয়ালা নবীর আদর্শে জীবনে কোনোদিন নবী আমানতের খেয়ানত করেন নাই। নবীর পুরা আদর্শের মধ্যে ওয়াদার খেলাফ নাই। কেউ যদি ওই নবীর আদর্শ বানাও, আল্লাহ তার দাম অনেক বাড়ায়া দিবে, ঠিক কিনা? উলামায়ে কেরামের মহব্বত করেন, বড় ভালোবাসেন। এদের পরনের মধ্যে জুব্বা পাঞ্জাবি, এজন্যই সুন্দর দাড়ি লাগায়। আমি যদি এখন জুব্বাটাকে খুইলা একটা সুন্দর করে শার্ট লাগাইয়া প্যান্ট লাগাইয়া দাড়িটারে ক্লিন শেপ কইরা যদি চলি, কেউ আমার ডাকও দিবে না, বিন্দু মাত্র পরিমাণ সম্মানও আমারে করবে না। এই যে মানুষগুলো এত পরিমাণে মহব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, এগুলা সব হলো আমার নিজের কামালিয়াতের বলে আমি করি না রে বাপ। মানুষ আমার নিজের অর্জনের কারণে আমারে সম্মান করে না, এটা সব হলো আমার মদিনাওয়ালা নবীর আদর্শের সম্মান, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই আদর্শের মালা যেই বান্দা গলায় লাগাবে, ওই বান্দা বড্ড দামি হয়ে যাবে। চুলটাকে কেমনে কাটিং দিয়ে দিবে, ওই জায়গায় নবীর সুন্নত আছে না নাই? এই যুবকেরা, একটু মাঝে মাঝে ইমামের কাছে যায় বলো, ইমাম সাহেব আমি চুলের কাটিং নবীর আদর্শের মাধ্যমে দিব, আমার একটু শিখাইয়া দেন চুলের কাটিংটা কেমনে দিলে আমার নবী আমার প্রতি রাজি হয়ে যাবে। কিন্তু কপাল পোড়া যুবকেরা ইমামের কাছেও যায় না, ইমামের দরবারেও বলে না। সেলুনে যায়, দেখে ডানে বামে কতগুলা কাটিং আছে। সেলুনওয়ালাও কয় কোন কাটিংটা মাথায় দিবি, বলে ওই কাটিংটা দিয়ে দাও। মেসিরে ফলো করি মেসির মতো দাও, নেইমারে ফলো করি নেইমারের মতো দাও, এমবাপ্পিরে ফলো করি এমবাপ্পির মতো আমার চুলের কাটিং দাও। এখন যদি কোনো যুবক আমারে বলে হুজুর চুলের কাটিং দিলাম মানে কি তার আদর্শ মাইনা নিলাম, আমি এটা বলি না, তুমি তো তার আদর্শটা মানো নাই, কিন্তু এতটুকু তো করলা, তার চুলের প্রতি একটা মহাব্বত তোমার অন্তরে আছে বলেই তুমি তার মতো চুল কাটার জন্য সেলুনের কাছে গেলা। সেলুনওয়ালাকে বললা, এই সেলুনওয়ালা মেসির মতো কাটিং আমার চুলের মধ্যে দাও। অথচ নবীর আদর্শের চাইতে যে সুন্দর আদর্শ দুনিয়ায় নাই, এই চিন্তা নিয়ে যদি তুমি আগাইতা, তাহলে মেসির কাটিং দিতা না, নেইমারের মতো কাটিং দিতে পারতা না। তুমি ইমামের কাছে যাইতা, নবী কেমনে চুল কাটতো ওইভাবে যাই না চুলের কাটিং দিতা, ঠিক কিনা? সেলুনওয়ালাও তো কিছু কয় না, সেলুনওয়ালা কয় দূর টাকা তো পামুই, ব্যবসায় দিছে টাকার লেগে, ঠিক কিনা? তো তুমি তো নিজের কপালটা পুড়তেছ, মনে রাখো ইন্দুর আর বান্দরের মতো কাটিং দিলে দেখতে সুন্দর লাগে? তোমার কাছে দেখতে সুন্দর লাগে? তুমি আয়নার সামনে যাও, গিয়া চুলগুলোর এভাবে সুন্দর করে ধুইরা টুইরা দেখতে কি পাঙ্কু লাগে রে? যদি একটা বাইক হয় আর আইফোন 16 প্রো ম্যাক্স হয়, তাহলে আর তারা তো কেউ খুঁজেই পাবে না।
ঠিক কিনা? অথচ এই বয়সটা তুমি মদিনাওয়ালা নবীর সুন্নতের উপরে আমল কইরা আদর্শের মালা গলায় লাগায় যদি চলতা, আল্লাহ তোমার মায়া কইরা দামি বানায় দিত। এখন এগুলার সব মূলে হুজুরে যত বয়ান করে, যতই কথা কয়, যতই কিছু করে, সব কিছুর মূলে কি জানেন? মূলে হইল আমরা যে মুসলমান, ইমান আনতে গিয়া তো আমগো রক্ত ঝরানো লাগে নাই, ঠিক কিনা? আমি যে মুসলমান, ইমান আনার পরে আমার জুব্বা কেউ নিছে গা? আমার লুঙ্গি কেউ নিয়ে গেছে? আমার পরনের কাপড় সব নিয়ে গেছে? আমার বাড়ি লুটপাট করছে ইমানের কারণে? না, লুটপাট হয়েছে তখন আওয়ামী লীগ থেকে বিএনপি আইছে যখন। আবার বিএনপি থেকে আওয়ামী লীগ যখন আসবে তো লুটপাট চলবে, ঠিক কিনা? কিন্তু ইমান আনার কারণে আপনার বাড়িতে কেউ লুটপাট করছে? হ্যাঁ। এই জন্য আপনি ইমানের মর্ম আমি আর আপনি দিতে পারি না। দিতে পেরেছেন সাহাবায়ে কেরাম, দিতে পেরেছেন বেলাল। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এরা ইমানের কদর বুঝে, কারণ ইমান আনতে যায় জীবনটা চলে যাবে, এরপরও এরা ইমান ছাড়ে নাই। নবীর একজন সাহাবী ছিল, এই সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম আব্দুল্লাহ। ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায়, ছোট্ট মানুষ মা হারাইয়া নিজের পরিপূর্ণ এতিম বানায় ফেললো, বলে আমার মায় নাই, আমার বাবাই আমার তালুই হয়ে গেল। দেখবেন মাঝে মাঝে আমগো এলাকায় বলে মায় যার মারা যায় তার বাবায় ওই সন্তানের জন্য তালুই হয়ে যায়। তখন আর বাবার সুন্দর করে মায়া করতে পারে না, স্নেহ দিতে পারে না, মহব্বত করে না। মনে রাখবারে বাবা, ঘরের মধ্যে যদি আপন মা থাকে, আপন মায়ের যেই পরিমাণে তোমার মায়া করে, সৎ মা যতই ভালো হয় জীবনেও কোনোদিন আপন মায়ের মতো হবে না, ঠিক কিনা? জীবনে কোনোদিন আপন মায়ের মতো হবে না। আব্দুল উজ্জার মা যখন বিদায় নেয়, মারে হারাইয়া নিজের বড় অসহায় বোধ করে, হায় রে আমার মা দুনিয়ায় নেই। আব্দুল উজ্জা যেখানে যায়, যখন মায়ের পায় না, ডানে যায় বামে যায়, সব জায়গায় যাওয়ার পরেও মায়ের পায় না। মনে রাখবারে বাবা, বাড়িতে যাওয়ার পরে যদি তুমি টাকাওয়ালা হয়ে যাও, বাড়ির মালিক হও, দামি গাড়ির মালিক যদি হয়ে যাও, মনে রাখবা একটা কথা, যতই কিছুর মালিক হও, যদি বাড়িতে যাওয়ার পরে মারে না হও, দেখবা ঘরের মধ্যে মনে হয় কোনো একটা মানিক আমার ঘরের মধ্যে নেই। আমার মায় যেহেতু নাই, আমার বাবায় নাই, এর মানে আমি টাকা দিয়া কি হবে, বাড়ি দিয়া কি হবে? আমার তো কোনো কিছুরই এই দুনিয়ার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ দাম নেই। ওদিনও বিবারিয়ায় থাকে একজন বড় অফিসার আমারে টেলিফোন করে আমায় বলতে লাগলো, হুজুর গো, আমি ছোটবেলায় আমার বাবারে হারাইলাম। আমার বাবারে হারানোর পরে আমার মায় মনে মনে চিন্তা ভাবনা করলো, আমারে সাইরা অন্য একটা স্বামীর ঘরের মধ্যে যাবে না। মা যাইতে রাজি না, কারণ 6 বছর বয়সে আমি বাবারে হারাইলাম। এখন আমার মায় চাইলে একটা সুখের সংসারের মধ্যে যাইতে পারে, একটা ধনী স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া মায়ের জীবনটা বড় ধন্য বানায় ফেলতে পারে। কিন্তু মায় মনে মনে চিন্তা করলো, এই সন্তানটারে যদি আমি ফালাইয়া দিয়ে অন্য স্বামীর ঘরের মধ্যে যাই, আমার সন্তানের বাবাও নাই, তার মাও নাই, তখন তো মাও থাকবে না, বাবাও থাকবে না, তখন সে বড় এতিম হয়ে যাবে। এই চিন্তা নিয়ে হুজুর আমার মায় আমারে লালন পালন করলো। হঠাৎ করে আমারে যখন স্কুলের মধ্যে প্রতিদিন পাঠায়, ম্যাট্রিক পরীক্ষা যখন সামনে আসলো, ওই পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করা জরুরি হয় কি হয় না? ফর্ম ফিল আপের টাকাও লাগে। হঠাৎ করে আমারে বললো 1200 টাকা দেওয়া লাগবে ফর্ম ফিল আপের জন্য। এই ছেলে, ফর্ম ফিল আপ যদি করতে চাও তাহলে 1200 টাকা আইনা দাও, এরপরে তোমার ফর্ম ফিল আপ হবে, এসএসসি পরীক্ষা দিতে পারো। আমি স্যারের বললাম, স্যার আমার মায় বড় দুর্বল, আমার মায় বড় গরিব মানুষ, আমার পরিবারের টাকা পয়সা নাই,
আমি মায়ের দরবারে গিয়া যদি বলি, ও মা আমার, আমারে তুমি ফর্ম ফিল আপের 1200 টাকা দিয়া দাও, জীবনেও কোনোদিন আমার মা জোগাড় করতে পারবে না। আমার মায়ের প্রতি অনেক পরিমাণে জুলুম হয়ে যাবে, নির্যাতন হয়ে যাবে। এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে আমি স্যারের জানাইয়া দিলাম, ও স্যার, আমি এসএসসি পরীক্ষা দিতে রাজি না, আমি এসএসসি পরীক্ষা দিব না। স্যার গো, এই এসএসসি পরীক্ষা দিব না কারণ আমি মায়ের দরবারে বলতে পারবো না। ও মা আমার, আমারে 1200 টাকা দাও, আমি টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য যাব। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে কই আমি পরীক্ষা দিতে রাজি না, আমারে বিদায় দিয়ে দেন। আল্লাহর ওই বান্দা আমারে টেলিফোন করে এক এক করে বলতে লাগলো, হুজুর। এরপরে আমি বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম। আমি বাড়িতে যাওয়ার পরে আমার টেবিলের মধ্যে আমি বসলাম, কিন্তু পড়ার মধ্যে তো বিন্দু মাত্র পরিমাণ আমার মন যায় না, মনও বসে না। কারণ আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পরীক্ষাই না দেই তাহলে পড়ার টেবিলে বৈশাও কোনো লাভ নাই। আমি খাবারের টেবিলেও যাই না, আমি পড়ার টেবিলের মধ্যে বসতে যখন রাজি না। একদিন আমার মা আয়েশা বলে, ও সন্তান আমার, গত 2-3 দিন লাগায় তোমারে কেমন জানি মনে হয়, তোমার চেহারাটা কেমন। আমি মা, তোমার চেহারাটা দেখলেই তো বলতে পারি, চেহারাটা দেখলেই বলতে পারি, মনে হয় মনের মধ্যে কিছু একটা টেনশনে ঘুরপাক খায়। এই যে এলাকার মধ্যে প্রবাসী কোনো অভাব নাই, এই যে ছেলেরা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, ইউরোপ কান্ট্রিতে সময় দেয় সন্তানের জন্য, নিজের মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য, এরা বিদেশে সময় কাটায়। মাঝে মাঝে দেখবেন মায়ে যখন টেলিফোন দেয়, ভিডিও কল দেওয়ার পরে সন্তানের চেহারাটা দেখতে পারলেই হয়ে গেল। তখন মা জানায় দেয়, ও সন্তান আমার, তোমার মনের মধ্যে কোনো কষ্ট আছে কিনা আমি মায়ের বলে দাও। চেহারাটা দেখলেই মা বলতে পারে মনে কি চলতেছে। সন্তান বলে, মা গো, আমার কোনো অসুবিধা নাই, রবের দরবারে মুনাজাত কইরা দোয়া কইরা দিও। যতই বারবার বলে, এরপরেও দেখবেন মা বারবার প্রশ্ন করে, কোন কারণে তোমার মনটা খারাপ ছেলে, আমারে জানায়া দাও, কোন কারণে তুমি আমারে জানায়া দাও। কত রাতের বেলা দেখবেন হঠাৎ করে 12টা-1টা বাজে, মায়ের ঘুম থেকে লাফ দিয়ে জেগে যায়, চোখের পানি ফালায়া কান্না করে। পাশে স্বামীও শুয়ে আছে, হঠাৎ করে স্বামী বলে, বিবি আমার চোখের পানি ফালায়া কেন কান্না করো? আমি কান্না করি কারণ আমার সন্তানটারে আমি বিদেশের মধ্যে পাঠাই না, অল্প বয়স তার, কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে বিদেশের জমিনে রইল। যেই সময়ে মায়ের ভালোবাসা পাওয়ার কথা, যেই সময়ে বাবার ভালোবাসা পাওয়ার কথা, ওই সময়ে সে মা বাবার দরবারে নাই, কাজের জন্য আমরা তারে পাঠাইয়া দিলাম। মায়ের চোখের পানি ফেলায় কান্দে, একটু টেলিফোন দিয়ে দাও, মনে হয় সন্তানটা একটা বড় বিপদের মধ্যেই তো পড়ে গেল। ঠিক তদ্রূপ ভাবে তৎক্ষণাৎ যখন ইমুতে ফোন দেয়, সন্তানের বিপদের ব্যাপারেই জানা যায়। কেমনে জানে মায়ে? আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে রাডার বিট করে দেয়। ওই ছেলে আমারে বলে, হুজুর আমার মা আমারে বিয়ে বলে, সন্তান আমার, কেন তুমি পড়ার টেবিলের মধ্যে বসো না? কি তোমার হয়ে গেল? কেন তুমি পড়ার মধ্যে মন দাও না? সন্তান বলে, ও মা গো, আমার কিচ্ছু হয় নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, এমনিতেই কেন যেন মনটা আমার খারাপ হয়ে গেল। 2-3 বার বলার পরেও যখন আমি বলবার চাই না, মায়ে কয়, তুই যদি আমারে ভালোবাসোস তাহলে এখনই বলবি তোর মনের মধ্যে কি চলছে, আমি মায়েরে বল। সন্তান চোখের বালি ছেড়ে দেয় আর মায়ের গিয়া জানায় দেয়, ও মা আমার, আমি এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য যখন স্যারের সামনে গেলাম, আমার স্যার আমারে বলল 1200 টাকা আমার দেওয়া লাগবে। আমি আপনার কথা চিন্তা করলাম, আমি স্যারের দরবারে গিয়া বলে আসলাম, স্যার আমার এসএসসি পরীক্ষা আমি দিতে পারবো না, কারণ আমার মায় কোনো রকম চলাফেরা করে, কোনো রকম জিন্দেগি চালায়, আমি টাকা জোগাড় করতে পারবো না, এই টাকা আমি দিতে পারবো না। আমি স্যারকে নিষেধ করে আসলাম, পরীক্ষা থেকে আমার নামটা কাইটা দেন, আমি রেজিস্ট্রেশনও করতে পারবো না। সঙ্গে সঙ্গে মায়ের চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান আজকে তোর বাবা নাই, এই কারণে বাবা হারাইয়া তুই স্যারের বইলা আসলা, ম্যাট্রিক পরীক্ষাটা দিতে পারবা না, স্যারকে মানা করে চলে আসলা। ও সন্তান আমার, তুই কি জানো না
আমি মা তো তোর প্রতি বড্ড দুর্বল হয়ে গেছি। 6 বছর বয়সে তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কত রাত চলে গেল, কত দিন চলে গেল, আমি মায়ে ঠিক মতো ঘুমাইতেও পারলাম না। দিনের বেলা পরিশ্রম করলাম, অন্যের বাড়িতে কাজ করে করে আমি টাকা জোগাড় করলাম, এরপরে তোরে আমি স্কুলে পাঠাইলাম। আজকে ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপের টাকার জন্য তুই পরীক্ষা দিতে পারবি না। এটা আমি মায়ের কাছে বললাম। আমি মায়ের মনের মধ্যে একটা কষ্ট চলে গেল। তুই দাঁড়াও, আমি মায়ের তোর জন্য ব্যবস্থা করে আনতেছি। সঙ্গে সঙ্গে ওই মায়ে একটা রুম থেকে যখন অন্য রুমে যায়, রুমের মধ্যে যাইয়া একটা ব্যাংক, মাটির ব্যাংক যখন সন্তানের দরবারে আইনা দেয়, কয় সন্তান রে, এই মাটির ব্যাংকটা ভেঙ্গে দেখ, এর মধ্যে কতগুলা টাকা আছে, একটু দেখ না। সন্তানটা যখন ব্যাংকটা ভাঙ্গে টাকাগুলো গণনা করতে লাগলো, একটা পর্যায়ে ওটা 1300 টাকা হয়ে গেল। এবার মা বলে, সন্তান আমার, এই 1200 টাকা নিয়ে তুই স্কুলে যাও, ফর্ম ফিল আপের টাকা ছাড়ে দাও, এরপরে স্যার সুন্দর করে ওই ফর্ম ফিল আপে তোমার নাম উঠাইয়া দিবি, তুমি রেজিস্ট্রেশন করো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, তোমার নিজের জীবনটারে উজ্জ্বল বানায় দাও। ওই সন্তান বলে, মা গো, তুমি কোত্থেকে টাকা আনলা, কোত্থেকে জোগাড় করলা, এই ব্যাংক তুমি কোথায় পাইলা, আবার এই ব্যাংকের মধ্যে টাকা কেমনে জোগাড় হয়ে গেল? ভাই কয়ে, সন্তান, একটা মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি এত পরিমাণে মায়া আছে। 6 বছর বয়সে যখন আমি তোরে দুনিয়া, তোর বাবারে দুনিয়া থেকে হারায়া ফেললাম, ওদিন থেকে আমি নিয়ত করেছি আমি একটা মাটির ব্যাংক কিনবো, ওই মাটির ব্যাংকের ভিতরে কিছু কিছু করে টাকা জোগাড় করব। আমার সন্তান বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে গেলে, আমি ওই সন্তানটার এই ব্যাংকটা ভাঙ্গার মাধ্যমে ওই টাকাটা দিয়ে দিব, তার বিপদটা পরিপূর্ণ সেরে যাবে। সন্তান বলে, মা কেমনে জোগাড় করলাম, আমারে বলে দাও। ওই অনেক বড় কাহিনী, তোরে আমি একটু করে বলে দেই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমি তোর প্লেটের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিতাম, কিন্তু তুই তো, আমি মায়ের বড় আসে, তুই বলতি, মা তুমি একটা খাওয়া লাগবে, আমি একটা খাবো, পাশাপাশি তুমিও একটা খাওয়া লাগবে। 2টা ডিম আমি প্লেটের মধ্যে সাজায় রাখতাম, একটা ডিম আমি চলে তোরে খাওয়াইতাম এবং কথার ধ্যানের মধ্যে ভুলাইয়া ফেলতাম। এরপরে স্কুলের জন্য আমি মা তোরে বিদায় দিয়া দিতাম। এরপরে আমি মায় আর একটা ডিমও খাই নাই, ওই ডিম জোগাড় করে আমি একসাথে করে বিক্রি কইরা ব্যাংকের মধ্যে টাকা জোগাইলাম। আজকে যেই টাকা নিয়ে তুই ফর্ম ফিল আপের জন্য চলে যাও। মায়ের কাছে সন্তান কত পরিমাণে কৃতজ্ঞ হয়ে গেল। ওই সন্তান আমার জানায় দেয়, হুজুর আমার, এরপরে আমার মায় আমারে ফর্ম ফিল আপের টাকাও দিয়ে দেয়। আমি ফর্ম ফিল আপ করলাম, এসএসসিতে একটা ভালো রেজাল্ট আমি সন্তান হয়ে করলাম। এরপরে কলেজের জীবন আমার কষ্ট করে টিউশনি করে আমি আমার জিন্দেগি চালাইতে থাকলাম। আমি মায়েরে বললাম, মা তুমি অন্যের বাড়িতে কাজের জন্য আর যাওয়া লাগবে না। ও মা গো, তুমি কাজের জন্য গেলে আমি সন্তানের মনটা বড় দুর্বল হয়ে যায়। আমার মায়ের কাজের জন্য যায় আর আমি কলেজের মধ্যে পড়ি। হঠাৎ করে একদিন কলেজ ছুটি হওয়ার পরে আমি যখন বাড়ির মধ্যে আসি, আসার পরে দেখি আমার ঘরের দরওয়াজাটা তালা মারা। আমি তালা মারা দেখে আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হায় হায়, কি রে, আমার মায়ের দরওয়াজা কেন তালা মারা? কারণ আমার বাবা যেহেতু নাই, আমার মাই আমার বাবা, আমার মাই হলো আমার মা। আমি যখন দরওয়াজা তালা মারা দেখি, আমি পাশের ঘরের চাচি আম্মার দরবারে গেলাম, যা বললাম, চাচি আম্মা এই দরওয়াজাটা তালা মারা কেন? আমার মাই কই? চাচি আম্মায় বলতে চায় না, কেন যেন চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়বে। চাচি আম্মা বলে, সন্তান রে, তোমার মায়ের একটু আগে স্ট্রোক করার কারণে তোমার চাচারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে নিয়ে গেছে। একটু মায়ের যদি দেখবার চাও, মেডিকেল কলেজের মধ্যে যাও, ওখানে যাওয়ার পরে তুমি সম্পূর্ণ তোমার মায়ের দেখতে পারো না। যুবক বলে, হুজুর গো, তখন আমার মায়ের ব্যাপারে এই কথাটা আমি শুনলাম, মনে হয় আসমানটা আমার মাথার উপরে ভেঙে বলল। আমি রাস্তা দিয়া দৌড়াইতে লাগলাম, আমি কি ডানে পড়ি না বামে পড়ি না বাসের তলে পড়ি, এই চিন্তা বিন্দু মাত্র পরিমাণ আমার অন্তরের মধ্যে নাই। আমি দৌড়াইয়া চলে গেলাম মেডিকেল কলেজের মধ্যে। যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার মায়ের শয্যা সেই বেডের মধ্যে শুয়ে আছে। আমি মায়ের বললাম, মা গো,
তোমার কি শরীরের অবস্থা ভালো না? আমার মায়ে নিজে মুখ দিয়া বলতে পারে না, মাথা দিয়া বলে সন্তান আমার হালাত ভালো না। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি মায়ের জানাইয়া দিলাম, মা গো 6 বছর বয়সে আমি বাবারে হারাইয়া, বাবা হারাইয়া তিন হয়ে গেলাম। আপনি অন্য স্বামীর ঘরে যান নাই, ওই স্বামীর ঘরে যাইয়া নিজের জীবনটারে গুছাইতে পারেন নাই। আমার দিকে তাকাইয়া অন্যের বাড়ি কাজ করে করে পরিশ্রম করে আমারে বড় করলেন। আমার আজকে আমি কলেজ পড়ুয়া ছেলে, কয়েকদিন পরে ভার্সিটিতে পড়ার পরে আমি চাকরি হয়ে যাব, আমি ভালো একটা কাজ করতে পারবো, এরপরে ভালো দামি আরামের জায়গায় মা আপনারে নিয়ে যাব। সন্তান বলে, হুজুর আমি আমার মায়ের হাতের মধ্যে ধরছি। আমার মায়েরে আমি বললাম, মা গো তুমি বিদায় দিয়ে আমারে চইলা যাইও না, একটু নিজের সময় দাও, আর 2-3টা বছর একটু দুনিয়ার মধ্যে বাইচা যা করে আমার আমি যা লাগবে সব তোমারে এক এক করে কিনা দিব। যুবক বলে, হুজুর গো এরপরে একটু পরে আমি দেখি আমার মায়ের অবস্থা ভালো না। ডাক্তারেরাও বলতে লাগলো, তোমার মায়ের কাছ থেকে তুমি দোয়া নিয়ে একটু আগায়া যাও, একটু দোয়া নিয়ে তুমি রুম থেকে বের হয়ে যাও, একটু পরে মনে হয় তোমার মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি মায়ের হাতের মধ্যে দুইটা সঙ্গে সঙ্গে আমার মায়ের জানাইলাম, ও মা গো আমারে বিদায় দিয়া তুমি চইলা যাও না। এরপরে আমার মায়ে বলল, না রে, দুনিয়াতে তো বাবাই থাকতে পারে নাই, আমি মাও থাকতে পারবো না, তবে অসুবিধা নাই, তোর জন্য আমি মায়ের দোয়া কইরা দিলাম, তুই দুধে ভাতে খাবি, আমি মা রবের দরবারে এই দোয়াটা করে দিলাম, আল্লাহ যাতে দুনিয়াতে তোরে দামি বানায়া দেয়, সম্মানী বানায়া দেয়, তোরে যাতে দুধে ভাতে খাওয়ায়। ওই যুবক বলে, হুজুর গো এখন আমি বাড়ির মধ্যে প্রায় যাই, ওখানে দামি বাড়ি বানাইলাম, এখন আমি গাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, কিন্তু কপাল আমার খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়েরও পাই না, বাবারেও পাই না। দুনিয়ার সমস্ত কিছু আছে কিন্তু মায় নাই। দেখবেন বাড়ি যাওয়ার পরে ভালো লাগে না, শহরে থাকেন, গ্রামে আসেন, আগে একটা সময় মারে টেলিফোন করে বলতেন, মা আমি আসতেছি, আর মা কি খুশি, পিঠা পুলি বানায়া আপনার জন্য ওয়েটিং, অপেক্ষমান, আরে ছেলেটা আসবে বহুদিন পরে, তার একটু খাওয়াবো, নিজে হাতে দইরা খাওয়াবো, মায়ে কত খুশি। এখন আপনি দূর থেকে আসার পরেও বাড়িতে আসলেন, এখন চাইলে মারে আপনি আঙ্গুর ফল কিনা 1 কেজি কেন 10 কেজি আইনাও খাওয়াইতে পারেন। এখন চাইলেই আপনি আপেল মারে 1 কেজি কেন 10 কেজি কিনা খাওয়াইতে পারেন। আপনি চাইলেই মালটা 2 কেজি কেন 5 কেজি আইনাই তো খাওয়াইতে পারেন। কিন্তু কপাল পোড়া, টাকা আছে তো মা নাই, বাড়ি আছে তো বাবা নাই, গাড়ি আছে তো আব্বা আম্মা হারা, একজন এতিম হয়ে কাঁদে। আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আব্দুল উজ্জা মা হারাইছে, মারে হারাই খালি ডানে যায় বামে যায়, আরে কেউ নাই, মা নাই তো কেউ নাই, বাবায় বিয়া করে আনছে ঘরে, সৎ মা থাকলে তো বুঝেন না, যতই বলেন সৎ মা অনেক ভালো, এই সেই ভুয়া আলাপ। আপনার মা তো মাই, সৎ মা তো সৎ মাই, হ্যাঁ, 1000-এর ভিতরে একজন পড়ে, মায়ের মতো স্নেহ করে, মায়া করে, মমতা দেখায়, তবে নিজের আপন মায়ের মতো হবে জীবনেও হবে না। আব্দুল উজ্জা মায়ের মিস করতে লাগলো। কয়েকদিন পরে বাবাই যে সৎ মা ঘরে আনলো, বাবাও দুনিয়া থেকে বিদায় নিল। এখন কি মাও নাই, বাবাও নাই, আছে কে? শুধু সৎ মা। সৎ মা মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, আব্দুল উজ্জা খায় বেশি। এই যে এখানে জুয়ান মানুষ যারা আছে, আগে একটা সময় এই যে মুরব্বীরা যেই পরিমাণে খাইতে পারতো, এখন যুবকেরা তা খাইতে পারে না। পারে? জুয়ান কালে এই যে মুরব্বী যারা আছে, এরা যেই পরিমাণ খানা খাইছে, মাঝে মাঝে জুয়ান পোলা পান্ডে খাওয়ানে দেখলে কয়, কি খাসি দি, এটা কোনো খানা হইলো? তোগো মতো বয়সে আমরা উড়ে এলাইছি, ঠিক কিনা? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যুবকেরা খায় বেশি। আব্দুল উজ্জা জুয়ান মানুষ, কথা ঠিক কইছেন। অনেক মুরব্বীরা কয়, এখনো যেটি খাই 3-4টা জুয়ান ফুলা ফাইনে বিল্লাও খাইতে পারে না। তো তুমি ভাত খাইবা কেমনে? তুমি তো সারাদিন বিড়ি আর সিগারেট টাই না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়াই কুলাও না। আছে না নাই? মাদক দ্রব্য সেবন করো, তোমার কাছে খানা ভাল লাগবে কেমনে?
আমি জিজ্ঞেস করলাম একজন রে, গাঞ্জা টাঞ্জা যে খান কি ফায়দা কি? ফায়দা আছে, খাইয়া মনে হয় দুনিয়া আমার। কি কয়? দুনিয়া তো আমারই, মনে হয় বিল্ডিংটা আমার, এই যা সামনে দেখি সব খালি আমারই লাগে। আমি আর কয় কি রে, এই জন্য আপনি গাঞ্জা খান? আর কি ফায়দা আছে? তা আমার ফায়দাটা আছে। কি আছে? ফায়দা হলো 2-3 দিন ক্ষুধা মুদা লাগতো না, চোখে ঘুম থাকবে না, চোখ লাল হয়ে যাবে, আমার দেখলেই তো মানুষ ভয় করবে, আমি কিং অফ কিং। ঠিক কিনা? এরম আছে না নাই? তাই ভাত খাবে কেমনে? খাবে কেমনে? ভালো খাবার খাবে কেমনে? ভালো লাগে না তো। এ তো মাদক দ্রব্য সেবন করতে করতে অন্তর, জবান, জিহ্বা নষ্ট করে ফেলেছে। আল্লাহ আমার ইয়াং সোসাইটিকে মাদক দ্রব্য থেকে রক্ষা করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে আমিন। এইগুলা সব হয় বন্ধু বান্ধবের ফেরবে পড়ে। ঠিক কিনা? এক বন্ধু খায়, আরেক বন্ধু কয় একটা টান দেস না। যাবড়া, আমি জীবনে খাই নাই। কয় একবার দেস না, টান একবার দিয়া দেয় না, ভালোই তো লাগে, মোটামুটি একটা ফিল পাওয়া যায়। দ্বিতীয় দিন বন্ধু কয় কিরে টান দিবি? আজকে একটাকে 2টা দে। কয়েকদিন পরে বন্ধুর লগে থাইকা বিড়ির থেকে প্রমোশন হয়, কয়েকপরে গাঞ্জা দর। আছে না নাই? কুমিল্লার যুবকেরা এমন না, এরা ইসলাম পাগল। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের শুনে আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলেই, যদিও এরা মাঝে মাঝে একটু মজা করে কয় কুমিল্লার ইতর, বলেনি? ওদিনও ঢাকায় একজনে বলতেছে, হুজুর আপনাকে বাড়ি কুমিল্লা না? কুমিল্লা। কুমিল্লার মানুষেরা ইতর, কুমিল্লার মানুষেরা ইতর। ইতর যে বলে আমি শিওর এরা মজা কইরা মায়া কইরাই বলে। কুমিল্লার মানুষের মন ভালো, এই জন্য আমি কুমিল্লাকে নিয়ে গর্ব করি। শুধুমাত্র এই যে আমার নামের পাশে কি লেখা? কুমিল্লা। আমার কত জনে কইছে মাদ্রাসা করছেন, মাদ্রাসার নাম দেন না কে? আগে মসজিদে জুমা পড়াইতেন, মসজিদের নাম দেন না কে? স্পষ্ট ঘোষণা করেছি, কুমিল্লার ছেলে তো, কুমিল্লার প্রতি একটা দরদ আছে তো, মায়া আছে তো, মৃত্যু পর্যন্ত নামের পাশে কুমিল্লাই থাকবে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি কুমিল্লার ছেলে। আল্লাহ কুমিল্লার যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। সকলেই পড়ি আমিন। এই জনপদ তোমার কাছে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও, পড়ে না আমিন। আব্দুল উজ্জার মায় কয় খায় বেশিতে তারে রাখা যাবে না, 2টা চাচার ঘরে দিয়ে আসছে, চাচার ঘরে থাকবি, চাচাই যেমনে কয়ে সেমনে কথা শুনবি, যত বেলা খাবার সামনে দেয় খাবি। আব্দুল উজ্জাকে চাচার ঘরে দেওয়ার পরে এবার আব্দুল উজ্জাই তো চাচার ঘরে, চাচাই একটা কামলার মতো ব্যবহার করে, আছে না? দেখবেন নিজে যা খায়, যারে দিয়ে কাজ করায় নিজের বাড়ির, ওই সমস্ত গুলামদেরকে ঠিক মতো খাবার দেয় না। নিজে সুন্দর সুন্দর খাবে, আরামে খাবে, এক পাশে বসায় রাখে, তুই ওই ঘরে থাকবি, ওই ঘরে তোর খাবার আছে, ওই খাবার তুই খাবি। যত পচা বাসি খাবারগুলো খাওয়ায়, আছে না নাই? এগুলো করা যাবে না। দাস দাসীদের সাথে, যাদেরকে আপনি আপনার বাড়িতে কাজের জন্য নিয়ে আসছেন, এদের সাথে কোনো অন্যায়, কোনো খারাপ, কোনো রাফ ব্যবহার করা যাবে না। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা ভাবনা করে, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি জানি রে আমার মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ নাই। তবে এতটুকু আমি বুঝি, আমার চাচা আমারে দেখতে পারে না। যার মা বাবা নাই, দেখবেন তার পাশে মানুষ বেশি দাঁড়ায় না। তবে মনে রাখবারে গোবিন্দপুরের মুসলমান, একটা বাবা মা হারা একটা এতিমের পাশে যদি দাঁড়ায় যাও, একটা মিসকিনের পাশে যদি দাঁড়ায় যাও, আমার মায়ার নবী তোমার প্রতি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, কোন ব্যক্তি যদি, কোন উম্মত যদি কোন এতিমের পাশে আইসা দাঁড়ায়, স্বয়ং আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়ায়া যায়।
মায়ার নবী বলেন, আমার কোন উম্মত যদি কোন এতিমের মাথার মধ্যে হাত বুলায়, ওই এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিবে। ও গোবিন্দপুরের মুসলমানেরা, বুড়িচংয়ের মুসলমানেরা, আব্দুল উজ্জা যখন চাচা ঘরের মধ্যে যখন রয়ে থাকে, চাচা দেখতে পারে না, আব্দুল উজ্জারে ঠিক মতো খাবারও দেয় না, কাম করায়। একটা পর্যায়ে আব্দুল উজ্জার মনে আমার নবীর প্রতি ঈমান জেগে গেল, নবীর প্রতি ভালোবাসা জেগে গেল। মোহাম্মদ নবীর কালেমা পড়বে পড়বে এমন একটা ভাব চলে আসলো। আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটে চাচাকে জানিয়ে দেয়, চাচা আমার আজকে আপনার প্লেটে বসলাম কিন্তু খাবারের জন্য আহার গ্রহণ করব না। ও চাচা বলেন না, ওই যে মদিনা একজন কালেমার দাওয়াত দেয়, তারা চিনেননি? বলে চিনি। নাম কি? বলে মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সে যে একটা কালেমার দাওয়াত দেয় জানেননি? কয় জানি, সে কালেমার দাওয়াত দেয়। উনি লোকটা কেমন? উনি তো ভালো মানুষ, ভালো প্রচারক, ভালো মানুষ, দাওয়াত দেয়। কয়ে চলেন না এই ভালো মানুষের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা কয় আব্দুল উজ্জারে সব মানতে পারি, সব জানতে পারি, কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার ধর্ম বাদ দিয়া অন্য কোন ধর্ম আমি গ্রহণ করতে রাজি না। যখন আব্দুল উজ্জারে চাচায় যখন জানায়া দেয়, আব্দুল উজ্জা কয় আমি যদি কালেমা পড়ি আপনি পড়বেন কিনা? কয় তুই কালেমা পড়লে আমি পড়ব না, তুই যদি পড়ো আমার বাড়ি থেকে বের করে দিব। আব্দুল উজ্জা কয় ওই নবীর মায়া আমার অন্তরের মধ্যে ঢুকে গেল, আমি আর দেরি করতে পারি না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা বলে দেয় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন চাচার মাথা গরম নাকি ঠান্ডা? বলেন না গরম না ঠান্ডা? করে এতদিন ইমামে সুদের কথা কয় না, ঘুষের কথা কয় না, এতদিন তো ইমামটা ভালোই ছিল, হঠাৎ করে তারে কোন ভূতে ধরলো? খালি খুতবার সময় সুদের বয়ান, ঘুষের বয়ান, আর খালি হকের কথাগুলো খুতবায় বলে। ওনারে কোন জিনে ধরলো, কোন ভূতে ধরলো? এতদিন পর্যন্ত ইমামের কয় হাদিয়া যা লাগবে বাড়ায় দাও। যেদিন থেকে দেখছে যে নিজের উপরে খালি বয়ান পড়ে, সেদিন থেকে কয় আরে ইমামের দাওয়াত দেওয়া যাবে না, তারে খুতবা দেওয়ার জন্য রাখা যাবে না, তার এই মসজিদ থেকে সুন্দর কইরা গাট্টিটা গোল কইরা বের কইরা দাও। ঠিক কিনা? এমন কমিটি আছে না নাই? আল্লাহ এই সমস্ত কমিটি থেকে আমার মসজিদ কমিটিকে রক্ষা করেন। আরো জোরে পড়ে না আমি। আব্দুল উজ্জার চাচার মাথা গরম, এতদিন তো তোরে খাওয়াইলাম, তোরে পাললাম, তুই কি এখন তোরে কোন ভূতে ধরলো? তুই আমার ধর্ম বাদ দিয়া অন্য ধর্মে চলে গেলা। তোমার পরনের যে গেঞ্জি আছে ওই গেঞ্জিটা আমার টাকায় কেন, আমার দাও। আব্দুল উজ্জা কয় চাচা গো ধরে এনে গেঞ্জি আপনারে দিয়া দিলাম। কয় তোমার পরনের যে যা আছে সব তো আমি চাচার টাকায় কেনা, আগে সবগুলো আমার কইলা দাও। একটা একটা করে যা আছে সব কইলা দিয়া দিলেন। বলে চাচা আপনার টাকায় কেনা, আপনারে দিয়া দিলাম। এরপরে চাচায় কয় আব্দুল উজ্জা রে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি চাচার টাকায় কেনা, এই লুঙ্গিটা আমায় দিয়ে দাও।
এই লুঙ্গিটাও আমি নিয়ে যাইবার চাই। আব্দুল রাজ্জাক কয়, চাচা আমার পরনের গেঞ্জি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। আমার জীবনে যা আছে সব আপনি টাকা দিয়া কিনা দিলেন, সব আমি আপনারে দিয়া দিলাম, কিন্তু চাচা গো পরনের লুঙ্গিটা পর্যন্ত যদি খুইলা দেওয়া লাগে তাহলে তো আমি লজ্জাস্থান দেখতে পারবো না, গুনাহ হয়ে যাবে, মানুষের সামনে যেতে পারবো না, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবো না। চাচাই ভাই আব্দুল রাজ্জাক, এই লুঙ্গিটা যদি আমায় তুই না দাও, তুই কালেমা উইথড্র করে নাও, কালেমাটাকে বাদ দিয়ে আবার আমার দলের মধ্যে আসো, যদি আসতে পারো পরনের লুঙ্গি একটা কেন আরো 40টা তোমার উপহার দেওয়া হবে। আব্দুল রাজ্জাক কয়, আল্লাহ গো, আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিবার চায়, কিন্তু যারা একবার কালেমা পড়ে রে, একবার যারা কালেমার মজা পায় রে, একবার যারা কালেমার মজা পায় রে, এরা জীবনেও কোনোদিন কালেমা সাইরা যাইতে পারে না। এই যে এলাকায় হিন্দু আছে, ও হিন্দু ভাইয়েরা দাওয়াত দিয়া গেলাম, যদি কোনোদিন সুযোগ হয় আমার দলের মধ্যে আইসো, আমার ধর্মের মধ্যে আইসো। এই ধর্মের মতো শান্তির ধর্ম পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মের মধ্যে তোমাদেরকে দাওয়াত দিতে পারি। একটু দেখছো না তোমরা, এই যে যখন মন্দিরগুলা পাহারা দেওয়ার মতো হিন্দু নাই, বয়ে বের হয় না, এরা সংখ্যালঘু, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও হিন্দুদের মনে আঘাত যায় এমন কোনো কাজও করি না। আমার এলাকায় হিন্দু ভরপুর, ওই এলাকায় আখড়া আছে, হিন্দুরা হিন্দুদের কাজ করে, এরা দুর্গা পূজায় যায়, এদের পূজা উৎসব গুলো এরা পালন করতে পারে। শুধু এতটুকু বলা, আমাদের নামাজের সময় একটু মাইকটারে বন্ধ রাখো, এরপরে তুমি সারাদিন চালাও, কোনো অসুবিধা নাই, তোমার উৎসব তুমি পালন করে দাও। এমনকি মুসলমানের সন্তানেরা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা, হক্কানি উলামায়ে কেরাম মাদ্রাসা থেকে যায় তোমাদের মন্দির গুলা পর্যন্ত পাহারা দিল, তোমাদেরকে সাপোর্ট দিল, মন্দির গুলো গিয়ে গিয়ে এরা পাহারা দিল। মনে রাখবার হিন্দুরা, জীবনেও মুসলমানরা তোমাদের দুশ্মন হতে পারে না, মুসলমানরা তোমাদের ক্ষতি করতে চায় না। আমার ধর্ম শিক্ষা দেয় না হিন্দুর কোনো অপরাধ নাই, তুমি যা হিন্দুরে মারধর করো শিক্ষা দেয় নাই, আমার ধর্ম শিক্ষা দেয় নাই একজন কাফের পাইলেই মারধর করো, শিক্ষা দেয় নাই একজন খ্রিস্টান পাইলেই মারধর করো, শিক্ষা দেয় নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, ইসলাম। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোনোভাবেই বৈধ স্লোগান হতে পারে। হিন্দুরা হিন্দুদের উৎসবে যাবে, মুসলমানরা মুসলমানদের উৎসবে গিয়ে উদযাপন করবে, ঠিক কিনা? মুসলমানদের দুটা ঈদ আছে, ঈদুল ফিতরে যাবে, ঈদুল আজহায় যাবে, এরা এদের পূজা উৎসবগুলো পালন করবে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের কিছু বেহায়া পোলাপান আছে, পূজায় যায়, পূজায় যায় তো যাই, আবার যা ডিস্টার্ব করে, আছে না নাই? তুমি না মুসলমান, তুমি না মুসলমান, খালি তোমার যেন গিয়া পূজার মধ্যে না খাইলে তোমার হবেই না। পূজার মধ্যে খাইছো ঠিক আছে, আবার গিয়ে এদের উপরে জুলুম নির্যাতন, এদের মেয়েদের সাথে গিয়ে ইফটিজিং, এগুলা নাই। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমি। আজকে থেকে নিয়ত করো, যাইতাম না পূজায়, যাইতাম না। আমগো ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমাদান, এগুলা আমরা ভোগ করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। এক করছেন আপনারা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একবার যারা কালেমা পড়ে, ওই কালেমার ছায়াতল থেকে সে কনভার্ট হয়ে অন্য কোন ধর্মে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ যদি কয় তুই হেদায়েত পাবি না, বিষয়টা ভিন্ন। দেখবেন ইমান আনার পরেও ইমানের ছায়াতল থেকে অন্য লাইনে যায়, আছে না নাই? বাংলাদেশে দেখেন, সারা বিশ্বে দেখেন, এই যে ওয়াজ মাহফিল হয়, কয় জায়গায় গিয়া দেখছেন একজন মুসলমান হিন্দু হয়ে গেছে? হয় একেবারে, যে একেবারে লাইনচ্যুত পথ বষ্ট, যার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান তো নাই, রবের ভয় নাই, ওগুলা হইতে পারে।
নাস্তিক নিজুম মজুমদারের মতো। দেখো না তোমরা, খালি খালি ফেসবুকের মধ্যে হুজুর করে খালি গুতাগুতি আছে না নাই? এদের খালি জলে জইলা পুইরা তুমি সরকার হবা। হুজুরদের সম্মান আল্লাহ ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে আল্লাহ এদের সম্মান বাড়ায় দিবে। এই জন্য এদের পিছনে পড়ে থেকে লাভ নাই। এরা তো দুনিয়ার কোনো বাহুবল নিয়ে এরা আগায় না, এদের কাছে অস্ত্র নাই, এদের অনেক বেশি টাকা এমন নয়, কিন্তু এরা রাতের তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানি নিয়ে অগ্রগামী হয়ে যায়। আর এই চোখের পানি রবের কাছে এত পরিমাণে দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত, কারণ এরা আল্লাহকে বেশি ভয় করে। আব্দুল উজ্জা জানায় দেব, চাচা আমার আমি কালেমা একবার পড়লাম, একটা লুঙ্গির কারণে আমি কালেমা ছেড়ে দিব, এমন হতে পারে না। চাচায় কয়, আব্দুল উজ্জারে যেহেতু লুঙ্গি দিতে পারবা না, তাহলে কালেমা ছেড়ে দাও। তো যদি কালেমা যদি না ছেড়ে দাও, তাহলে আমার লুঙ্গি আমারে দিয়া দাও। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লুঙ্গিটা খুললা যখন আব্দুল উজ্জা চাচার দরবারে দিয়া দেয়, কয় চাচা রে দুনিয়ার মধ্যে আর দেখা হবে না, আমি নবীর দরবারে যাব, আমি নবীর দরবারে চলে যাব, নবীর দরবারে হাজির হয়ে যাব। এই যে একটা মজার কথা, নবীর দরবারে আমি যাব, আমি বাইতুল্লাহ যাব, আমি মক্কায় যাব রে। দুনিয়াতে এমন কোন মুসলমান নাই যাদের অন্তরের মধ্যে এই মনের বেদনা নাই, আরে আমি নবীর দরবারে যাব, আমি মক্কায় যাব। এই যে ময়দানে আসলেন, মদিনায় যাইতে চায় না কেউ নাই, মক্কায় যেতে চায় না এমন কোন বান্দা খুঁজে পাওয়া যাবে না, বাইতুল্লাহ যেতে চায় না এমন কোন বান্দা নাই, নবীর রওজায় যেতে চায় না কোন বান্দা নাই। ও বান্দারা, ওই বাইতুল্লাহর মেহমান কারা কারা হইবার চাও, ওই মদিনায় কারা যাইতে চাও, আমার নবীর রওজায় গিয়া দাঁড়াইয়া সশরীরে সালাম কারা কারা দিতে চাও, আমি গুনাহগারের সাথে দুইটা হাত তুইলা আল্লাহকে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যারা গেছে আপনি বার 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 যাওয়ার তৌফিক দান করেন। জুয়ান কালে নিয়ত করবেন, আল্লাহ জুয়ান কালে তুমি মক্কা মদিনায় নিও। আমগো তো নিয়ত খারাপ, কি নিয়ত জানেননি? পৃথিবীর সব দেশে ঘুর, মক্কা মদিনা বাদে, সৌদি আরব বাদে অন্য দেশ ঘুর। তো সৌদি আরব কবে যাবা? একটু বুড়া হয়ে লই, মুষ্টি একটু পাকুক, দাড়িগুলো পাকুক, এরপরে এটা জুব্বা টুব্বা বানায়া এহরামের কাপড় বাইতুল মুকাররম থেকে কিনা আমার বউরে লইয়া জামুগানে জমি একটু বিক্রি করে দিয়া, অথবা ফ্যানসানির টাকা পাইয়া জামুগানি হজে অথবা উমরায় আইসা, আরে দেখবি নামাজ কারে কয় সব থুবা এলাম আছে না নাই? কত মুরব্বী আমি দেখছি প্রতি বছর, আপনার দোয়া আল্লাহ আমাকে নেয় তো অনেক হাজি সাহেব আমি দেখি তো যারা উমরা করার জন্য যায়, একেবারে থুরা মুরব্বী, হায় হায় দিশা বুদ্ধিও ঠিক মতো পায় না। তাওয়াফ কি 7টা তাওয়াফ করছে 7 বার না 5 বার করে বই রইছে? হ্যাঁ যে কইতেছে কি কয়বার? 7 বার। আমি কই 5 বার করা 7 বার। ওই মুরব্বী মানুষ তো এরা 3 বার 4 বার 5 বার করে পরে খেপা আমারে কবে যে তুমি বেশি বুঝো, তুমি বেশি বুঝো। আমি ইয়াং মানুষ, হ্যাঁ আমার লগে ঘুরে ঘুরে তাওয়াফ করলো, আমি পেলাম যে 5 বার হয়েছে, কয়টা 7 বারই হয়েছে। তো ঠিক আছে 7 বার হইলে আপনি যে বলেছেন আমি 2টা শেষ করে পড়াই দেয়। এমন হয়তো নামাজে দাঁড়াইলে 3 রাকাত পড়ে বসে সালাম টালাম ফিরাইছে, আমি কই কি কয় রাকাত? 4 রাকাত পড়ছি। আমি 3 রাকাতে বই লইছেন কয় না? আমি কই আও না, আপনি 3 রাকাতে বই লইছেন, বেশি বুঝো। আপনি পড়লেন 3 রাকাতের বেলায় বসে গেলেন, আপনি বলতেই পারেন না 3 নাকি 4। ওই জীবনের জ্ঞান দিলে ঘুরেন, ওই জীবনে গিয়ে আমল করবেন। 50 হয়ে গেলেই তো শেষ। আমার দাদাই যে পরিমাণ শক্তিশালী ছিল, আমার বাবায় ওই 100 ভাগের মনে হয় ধরেন 60 ভাগ ধরতে পারে। দাদাই যেমন আমার বাবাই যেমন শক্তিশালী, আমি তো নাই, পার্সেন্টেজই নাই, এর বাইরে। হ্যাঁ এটা ভাবেন, আপনার দাদায় যত বছর বাঁচছে,
যেভাবে মুরব্বী হয়ে যাওয়ার পরে কাজ করছে, আপনার বাবাই দেখবেন কিছু পারছে, আপনি ধারে কাছেও নাই। আমার মাঝে মাঝে কয় 60 বছর 70 বছরে গেলে তুমি করে মনে খুঁজা পাওয়া যাবো না। আমি 60 70 তো অনেক বেশি করে লিছেন, এর আগেই তো নাই, ঠিক কিনা? এই জন্য ইয়াং থাকতে যৌবন কালের ইবাদত আমার রবির কাছে বড্ড দামি। যুবকেরা জুয়ান কালে ইবাদত করো, জুয়ান কালে শক্তি আছে, এখন কিছু পুঁজি বানাও। তুমি একেবারে পুরা জুব্বা টুব্বা লাগায়া পাঞ্জাবি পইরা টুপি পইরা আল্লাহর ওলি হয়ে যাও, মসজিদের ভিতরে 24 ঘন্টা বইয়া থাও। আমি এটা বলি না, আমি তোমাকে বলি তোমার কাজ তুমি করো, কিন্তু নামাজের বেলায় নামাজগুলো ধৈর্য, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের ট্রাই করো। আল্লাহ যুবকদের তৌফিক দান করেন, পড়েন আমিন। আব্দুল উজ্জা কয়, চাচা আমারে বিদায় দিয়ে দেন, আমি মদিনায় যাব, নবীর দরবারে যাব। দুনিয়াতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে দেখা হয়ে যাবে, কালেমা যদি না পড়েন দেখা হবে না। আব্দুল উজ্জা এবার সৎ মায়ের দরবারে যায়। এবার নিজের লজ্জাস্থানটাকে দুইটা হাতের মুঠোয় দিয়া দৌড়ে সৎ মায়ের দরবারে গিয়া দরওয়াজার সামনে দাঁড়ায় যায়। মা গো, দরওয়াজা ওপেন করে দাও না, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় আছি, আমারে কিছু একটা দাও, আমার লজ্জাস্থান আমি ঢাকবো। লজ্জাস্থানটাকে কোন রকম ঢাইকার পরে আমি মদিনায় রওনা হয়ে যাব। মায়ের একবার ডাক দেয়, দরওয়াজা ওপেন করে না। 2 বার ডাক দেয়, ওপেন করে না। 3 বার ডাক দেয়, ওপেন করে না। 3 বার ডাকের পরে যখন দরওয়াজা খুইলা দেখি একটা জুয়ান মানুষ, পরনের মধ্যে কোনো বস্ত্র নাই, আব্দুল উজ্জা দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। এবার মায়ে ডেকে বলে, আব্দুল উজ্জা রে, তোমার এমন হালাত কে করলা? আমি মায়েরে বলে দাও। ওই মা গো, আমার তো দুনিয়ায় মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি বড় অসহায়। চাচার ঘরে দিয়ে আসলেন, আমার চাচা আমারে কদর দিতে পারে না, আমারে স্নেহ করে না, মায়া করে না। আমি চাচার সামনে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার চাচার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেল, একটু কোনো কাপড় থাকলে আমারে দেন, এগুলা দিয়ে আমার লজ্জাস্থান আমি ঢাকবো, এরপরে আমি মদিনায় নবীর রওজায় যাব। আব্দুল উজ্জার মা ডেকে বলে, ও আব্দুল উজ্জা, দিতে পারি না, কারণ আমার ঘরের মধ্যে তো কোনো কিছু নাই, আমি অত বড় গরিব, আমি বড় অসহায়, আমি চাইলেই যে তোমার বস্ত্র দিতে পারবো এমনটা না, তবে ঘরের মধ্যে একটা কম্বল আছে, তুমি চাইলে দিতে পারি। একটা কম্বল যখন দেওয়া হলো, আব্দুল উজ্জা কম্বলটাকে 2টা ভাগ করলেন, এরপরে নিজে লজ্জাস্থানটাকে ঢেকে এবার মায়ের জানায়া দেয়, মা গো, দুনিয়ায় আর দেখা হবে না, যদি কালেমা পড়েন তাহলে হাসরের ময়দানে রবের জান্নাতে দেখা হয়ে যাবে। দৌড়ে আব্দুল উজ্জা নবীর দরবারে যাবে। এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা দৌড়ায়া যায়। যখন মসজিদে নববীতে নবী বৈশা বয়ান করে রাহমাতুল লিল আলামিন, সামনে সাহাবায়ে কেরামেরা, হঠাৎ করে দরওয়াজায় কে যেন গিয়া উকি মারে। নবী কই, সাহাবীরা রে, কে দরওয়াজার সামনে আসলো, কে উকি মাইরা তাকাইলো, একটু তারে খবর দিয়ে আমি নবীর সামনে নিয়ে আসনা। সাহাবায়ে কেরাম গেলেন, আব্দুল উজ্জারে নবীর সামনে নিয়ে গেলেন। নবী বলে, কি তোমার পরিচয়? আমি নবীরে বলে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, হুজুর, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবাও নেই, আমি বড় এতিম হওয়ার পরে চাচার ঘরের মধ্যে আমি গেলাম। আমি এরপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচায় আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে চইলা গেল। হুজুর গো, আমি এতিম হইয়া এরপরে কম্বলটা দিয়ে কোন রকম লজ্জাস্থান রাখলাম, এরপরে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী কয়, আব্দুল উজ্জা রে, আমি তো তোর পরিপূর্ণ কদর বুঝিনি, আমি তোর পরিপূর্ণ কদর দিতে জানি রে, কারণ আমি নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমারও তো দুনিয়ায় মা বাবা ছিল না রে। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন আমি নবীজি পাই নাই, মায়ের আদরটা 6 বছর বয়সে আমি হারাইলাম, একজন এতিমের কদর আমি পরিপূর্ণ বুঝতে পারি। ও আব্দুল উজ্জা, আজকে থেকে কোনো উজ্জার গোলাম তুমি হতে পারো না, কোনো মূর্তির গোলাম তুমি হতে পারো না। আজকে থেকে তোমার নাম আমি নবী সাহাবায়ে কেরামদের সামনে রাইখা দিলাম। আল্লাহর দরবারে 2টা নাম অনেক প্রিয়, 1 নম্বরে আব্দুল্লাহ, 2 নম্বরে আব্দুর রহমান। আজকে থেকে তোমার নাম আমি নবী দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাদাই।
ঠান্ডার মধ্যে কি সুবহানাল্লাহ বসে গেল নাকি? ডিপ ফ্রিজে রাখছেন? পড়েন সুবহানাল্লাহ, পড়েন মারহাবা, পড়েন আল্লাহু আকবার। কেউ ঘুমাইতেছেন? আসেননি আপনারা? থাকেন, তবরক আছে। কি আছে? নসিবে থাকলে আপনা আপনি আসিবেন নাকি? নসিবে থাকলে আসবে। মারামারি করে নেওয়া দরকার নেই কিন্তু। আমি ইটালিকে তো ফেরে খালি কেমনি 1 ফুট না জায়গায় 3 ফুট না মারা যায়, পরে লেগে যায় মারামারি। এই জন্য কমিটিও বড় চালাক, হুজুর মুনাজাত ধরবেন, মুনাজাতের ভিতরে এরপর লাইন করবেন, লাইন করে দিবেন, মুনাজাত শেষ, দেওয়াও শেষ, ঠিক কিনা? এর মানে একজনের বেশি 2 জনে 4টা 5টা নিতে পারবে না। যারা দাঁড়ায় আছেন আপনারা একটু কষ্ট করে হাইটটা এলান, একটু হাইটা এলান। এই সামনে জায়গা আছে, একটু আরাম করে বন। আয়েন আয়েন, আরাম করে বন। কেউ এই যুবকের আয় না, সামনে যাবো আরাম করে, সুন্দর জায়গা আছে এখন। আল্লাহ আমাদের কবুল করেন। কি নাম আজকে থেকে? কি নাম? কি নাম? আব্দুর রহমান, আব্দুল্লাহ। কার কাছে প্রিয়? আর নাম তো আমরা রাখি রিঙ্কু, পিঙ্কু, আছে না নাই? এ নাম রাখছে রিঙ্কু, নাম হইল কোন? হ্যাঁ, নাম আর খুঁজে পায় নাই। আগে আমি সাভারে ছিলাম, সাভারে বলতে বাবায় মায় পুরা পরিবার নিয়ে আমরা সাভারে বড় হয়েছে। ওখানে বাবার প্রথম জীবনের খেদমত সাভারে, ফ্যামিলি কোয়ার্টার ছিল, তো ওখানেই ছিলাম, পড়াশোনা ওখানে করছি সাভারে। তো ওই সময়ে নামের বিষয়ে একটা বিশাল ব্যাপার হয়েছে। কমিটি, আব্বুর মসজিদের কমিটি, সম্মান বেশি, দামি মানুষ, এলাকার মাতবর। এদের 3 ভাই, 3 ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম হইল গান্দা। কি গান্দা? বুঝছেন না? তরকারি যে গান্দা হয়ে যায়। আমরা কুমিল্লার লোক হইতো, বুঝাইলে অসুবিধা নাই। সিরাজগঞ্জে কইছিলাম, হ্যাঁ কয় কি গান্দা? কি কয়? বাসি। বাসি বাবুরে, আবার শুদ্ধ মারে দিয়েছে বাসি, গান্দা। কোন মার হাবা, আরো জোরে মার হাবা। দ্বিতীয় নাম্বার ছেলের নাম পসা। কি নাম? সিরিয়াস, আমি বলতে সিরিয়াস, এবং সবাই এদেরকে এই নাম করে ডাকে। তৃতীয় ছেলের নাম ফালাইনা। কি নাম? ফালাইনা। গান্দা, পোসা, ফালাইনা। 3 ভাইয়ের এই 3 নাম। বাজারে গেল কয়ে ফালাইনা দিয়ে, এই পোসা কই যাস? আসলে এই যে নাম, শুনেন, নামের একটা গুরুত্ব আছে। হাসরের ময়দানে আল্লাহ পাক এমন কিছু বান্দার নেকের পাল্লা, গুনাহের পাল্লা সাওয়া সাওয়া। আল্লাহ বলবে, নাম কি? নাম আব্দুল্লাহ। কয় যা, রবের জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? সামনে যাদের বাচ্চা আসবে, জুয়ান পোলাপান যারা, আপনাদেরকে আবদার করি, বিয়ে করছেন যারা নতুন, অথবা 1-1.5 বছর পরে বিয়া করবেন, আমি বলে যাবো বিয়া করায় দিব সবার, অসুবিধা নাই। তোমরা লাইনে থাকো, সময় আসলে করাবে। যদি বিয়া করো, আল্লাহ যদি সন্তান দেয়, নাম উল্টা পাল্টা না রাখা, তোমার হুজুরের কাছেও যাওয়া লাগবে না। তুমি গুগলে ঢুইকা ওখানে সার্চ করো ইসলামিক নাম, তুমি লেখো, দেখো কত নাম আছে। এই সুন্দর নামগুলো রাখো, অন্তত পক্ষে এই নামটা সুন্দর হইলেও, আরে আল্লাহ তো বান্দারে একটা উসিলায় খালি মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। একটু ভালো নাম রাখবো, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আমিন। আব্দুল্লাহ জুলবাদাইন, নবী বলছেন আব্দুল্লাহ জুলবাদাইন এমন এক মানুষ যে তার কালেমার জন্য পরনের লুঙ্গিটা পর্যন্ত হারাইছে। এমন ঈমানওয়ালা ব্যক্তিদেরকে আমি নবী একসাথে নিয়ে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, বাড়িছে এখন আরো জোরে সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার মতো যদি কষ্ট করে, অনেক পরিশ্রম করে
ইসলাম পেতাম তো ইসলামের পরিপূর্ণ কদর দিতে জানতাম, কদর দিতে বুঝতাম। আজকে দিকে নিয়ত করেন, আমার ইসলাম কবুল করতে গিয়ে রক্ত ঝরানো লাগে নাই, আমার জুব্বাটা দেওয়া লাগে নাই, গেঞ্জি দেওয়া লাগে নাই, টুপি দেওয়া লাগে নাই, আমার পরনের পায়জামা দেওয়া লাগে নাই, পরনের লুঙ্গিটা আমার দেওয়া লাগে নাই। নিয়ত করেন, হুজুর আমি তো কিচ্ছু করতে পারি নাই দ্বীনের জন্য, অন্তত পক্ষে নিজের পুঁজি নিজে বানাবো, নবীর সুন্নতের উপরে আমল করব, দাড়িটাকে লম্বা করব, পেশাব করব, আমি নামাজি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শের একটা মালা আছে, এই মালা গলায় লাগায়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু আওয়াজ করে আল্লাহুম্মা আমিন। এখনই আপনাদেরকে দোয়া হবে, দোয়ার ভিতরে লাইন লাইন করে সফ করে কাতার করে এরপরে তাবারুক দেওয়া হবে। শুনেন, ওই যে মহিলারা কি দিছিল ওই ভাইয়ের কোন